এসএসসি ব্যাচ 2026 এবং 2027 আজকে হচ্ছে সেট ও ফাংশনের ডে 1 এবং আজকে আমরা 6টা এমসিকিউ শিখব। এইভাবে ডে 2তে আরও 6টা শিখব, ডে 3তে আরও 6টা শিখব। তবে একটা কথা হচ্ছে এইখান থেকে একটা এমসিকিউ টেস্ট পরীক্ষার মধ্যে আসবে এবং বোর্ড পরীক্ষার মধ্যে আসবে। এখন তুমি 8টা বোর্ড থেকে যেই বোর্ডেরই হও, যে কোনো একটা বোর্ডের আসবে। এখন কোন বোর্ডের আসবে সেটা আমি বলবো না, কিন্তু এইখান থেকে আসবে গ্যারান্টি। ঠিক আছে, মিলাই নিও তুমি। সো চলো আমরা এই 6টা এমসিকিউ সলভ করি। এত মজা বাবা সলভ করে যে একদম পানির মতো মনে হবে। আর যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা, আমার টিকটক আইডিটা ফলো করে দিবা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সো আমরা এখন হচ্ছে 6টা সলভ করব, একদম পানির মতো লাগবে তোমার কাছে। ঠিক আছে, সো 1 নাম্বার এমসিকিউটা কি বলছে? পি একটা সেট দিয়ে দিছে। পি সেটের এইগুলাকে ব্রেকেটের ভিতরে যেগুলো থাকে সেইগুলোকে বলা হয় হচ্ছে কি উপাদান। তাহলে এই পি সেটের উপাদান কয়টা আছে? 2টা আছে। কি কি আছে বলো তো? এক্স আর হচ্ছে ওয়াই। কিউ সেটের উপাদান কি আছে? 2টা আছে, ওয়াই আর কি এক্স। ঠিক আছে, হলে পি বাদ কিউ, পি এই যে বিয়োগ না, বিয়োগ না পড়ে এটাকে বাদ পড়ো। ঠিক আছে, বাদ পি বাদ কিউ কোনটি হবে? আচ্ছা, তো আমরা একটা জিনিস শিখি, পি বাদ কিউ দিলাম। ঠিক আছে, এটা সমান সমান কি হবে? আচ্ছা, পির কি মান আছে না? পির মান কত? পি সেট কি কি আছে? পি সেটের উপাদান এক্স আর হচ্ছে কি ওয়াই। এই যে পি সেটটা লিখলাম, মাইনাস এই যে কিউ সেটের জায়গায় এই যে কিউ সেটটা লিখে দিই। কিউ সেটের উপাদানগুলো কি আছে? ওয়াই এবং এক্স। ঠিক আছে, লিখে দিলাম। দেখো পির জায়গায় পি এর মানটা, কিউ এর জায়গায় কি কিউ এর মানটা বসাই দিলাম আর কি। ঠিক আছে, ওকে। এখন এই বাদ মানে কি? বাদ মানে কি জানো? তোমাদের স্কুলের সবচেয়ে বাজে এবং পচা ছেলেটা, ঠিক আছে, সবসময় সে কি পিছনের সাইডে থাকে না? এটা দিয়ে বোঝাইছে বাদ। তার মানে পিছনে যে থাকবে সে কি সারা জীবন কি খারাপ বা হচ্ছে নষ্ট। তো এই নষ্ট ছেলের সাথে যে চলাফেরা করবে, যে মিশবে, যার মিল পাওয়া যাবে, সেও কি নষ্ট। ঠিক আছে, তার মানে সেও কি বাদ। তার মানে একটা জিনিস মনে রাখবা, এই যে মাইনাস বা হচ্ছে বাদ, এটার পিছনে যে থাকবে, ঠিক আছে, সে তো বাদ হইছেই, মানে এগুলো তো বাদ হইছেই। তার সাথে যে সামনে মিলবে তাকেও কি করবে? বাদ করবে। দেখো তো ওয়াই এর সাথে সামনের কারো মিল আছে কিনা? তাহলে এই ওয়াইটাও কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এই এক্সের সাথে সামনে কারো মিল আছে কিনা? এক্সটাও বাদ হয়ে যাবে। আর এটা তো বলছি পিছনে যে থাকবে সে তো বাদই। তাহলে সব কিছু বাদ হয়ে গেল, তাহলে কি থাকলো? শুধু ফাঁকা থাকলো। তাহলে এইটাই হচ্ছে ফাঁকা সেট। তো অপশনের মধ্যে কি ফাঁকা সেট আছে? হ্যাঁ আছে। এটাই হচ্ছে কি আমার আনসার। এটা না থেকে এটাও থাকতে পারতো, কিন্তু এটা মানেও কি ফাঁকা সেট। এইটা যেই কথা এটা কি সেম কথা। তো বলবা যে স্যার এইখানে তো আছে, কিন্তু এটা দেওয়া যাবে না কেন? কারণ ফাঁকা সেটের মধ্যে কখনোই সেকেন্ড ব্রেকেট হয় না। ঠিক আছে, ফাঁকা সেটকে কয়ভাবে প্রকাশ করা যায়? 2 ভাবে। হয় এইভাবে, অর কি, অথবা শুধুমাত্র এইভাবে। এটার মধ্যে কিন্তু আবার সেকেন্ড ব্রেকেট থাকা যাবে না। সো অপশনে যেহেতু এটা পাইছি এটা দিছি। ঠিক আছে, ডান। যদি এরকম থাকতো তাহলে এরকম দিতাম। 2 নাম্বারটা আগের ঠিক নিয়ম। ঠিক আছে, যে বি সেট এ সেটের মান, মানে এ সেটটা দিয়ে দিছে, উপাদানগুলো দিয়ে দিছে। বি সেটের উপাদান কি? 1 2 3। বি এটা কি, এইটা কি, এইটা আর একটু আগে যে শিখছো না বাদ, এটা আর এটা সেম। অর্থাৎ বি বাদ এ, এটা যেই কথা, বি মাইনাস এ, এটা কি একদম সেম কথা, মানে সেম জিনিস। এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। এটাও বাদ, এটাও কি বাদ। ঠিক আছে, বাদ। ঠিক আছে, ওকে। তাহলে বির জায়গায় বির এটা বসাও, কি কি দেওয়া আছে বি সেটটা বসাও। 3 আর কি 4 মাইনাস এ, সরি, হ্যাঁ, বির জায়গায় বি 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 সেটটা বসাও। বি সেটটা কি এখানে 1 2 3 বসাই। 1 2 3 3, এই যে বাদ। ঠিক আছে, এর জায়গায় এ সেটটা বসাই। 3 আর কি 4। এখন বলো তো, এ তো নিজে বাদ হইছেই, সে কি নষ্ট ছেলে। এগুলো তো বাদ অটোমেটিক্যালি, এগুলো হবেই না। এগুলোর সামনে দেখো সামনে কারো মিল পাও কিনা, তাহলে ওইগুলোও কি বাদ হয়ে যাবে, নষ্ট। এখানে 3 আছে, সামনেও 3 পাইছো, তাহলে এটা বাদ। এখানে 4 আছে, সামনে কি 4 আছে? নাই, দরকার নেই। তাহলে থাকলো কি? বাচ্চা থাকলো কি শুধুমাত্র 1 আর 2। তাহলে কি 1 আর 2 কি অপশনে আছে? ইয়েস, পেয়ে গেছি। তাহলে এটাই কি হবে আমার আনসার। এইটা তো এখন তোমরা নিজেরা নিজেরা করতে পারবে আমার বিশ্বাস। ঠিক আছে,
কিউ বাদ পি, কিউ বাদ পি। তো কিউ সেটের যেই হচ্ছে সেটটা আছে সেটা বসাও। কিউ সেটটা কত আছে আমি যদি একটু লিখি, কিউ এর জায়গায় হচ্ছে কিউ এর মান বসাই দিই, সহজ ভাষায় বললে আর কি। উপাদানগুলো আছে হচ্ছে -3, -2, 0, 1 আর হচ্ছে কি 3। এখন হচ্ছে এই যে পিছনেরটা, পিছনে কি পি হবে, পির কি কি আছে -3, -2, -1, 0, 1, 2, ঠিক আছে। তাহলে এই যে পিছনে যে আছে সে কি, এগুলো সবগুলো বাদ, এইগুলো অটোমেটিক্যালি বাদ, ঠিক আছে। পিছনে যেগুলো আছে এগুলো কি নষ্ট, বাদ। এখন এইগুলোর সাথে দেখি সামনে কেউ মিল আছে কিনা, তাহলে ওডিও বাদ। তাহলে -3, তাহলে সামনের এই -3 কি বাদ, -2 বাদ, 0 বাদ, প্লাসের 1 বাদ। তাহলে সামনে একমাত্র টিকা থাকলো কে, এগুলো তো বাদই। পিছনে যেগুলো মানে বাদ চিহ্ন বা মাইনাস চিহ্নের পিছনে যেগুলো থাকবে এগুলো তো বাদই। এইখানে শুধু টিকা থাকলো কি 3, তাহলে এই যে 3। আনসারে কি কোথাও 3 আছে, 3 আছে, 3 আছে, ইয়েস পেয়ে গেছি। এটাই কি আমার আনসার। তাহলে দেখো যে জাস্ট অল্প কয়েক মিনিটের ভিতরে তুমি হচ্ছে 3টা এমসিকিউ পেরে ফেলছো। এখন এই নিয়মের যদি হচ্ছে 5টা আরও খুঁজে পাও তোমার গাইডে, নোট বইয়ে, তাহলে 3 5 কয়টা 15টা এমসিকিউ তুমি হাতের তুলিতে শেষ করছো। তো ধৈর্য ধরে আরও 3টা দেখো। সো এটা তোমার কাজে লাগবে, কারণ এইখান থেকে পরীক্ষার মধ্যে এমসিকিউ আসবেই, ঠিক আছে। ডে 1 থেকে একটা এমসিকিউ কমন পাবা, ডে 2 থেকে একটা এমসিকিউ কমন পাবা। আমি একদম গ্যারান্টি দিলাম 8টা বোর্ড থেকে মিনিমাম 2টা বোর্ডের মধ্যে এই 5টা থেকেই হচ্ছে একটা নিয়ম অবশ্যই আসবে। বলি নাই যে হুবহুব এইটাই দিবে, মানে নিয়মটা দিয়ে দিবে। সো এখন তো নিয়ম শিখেই ফেলছো। আচ্ছা এইটা দেখো কি বলছে, সার্বিক সেট ইউটা দিয়ে দিছে, ঠিক আছে, ইউ দিয়ে দিছে। আচ্ছা এটা করার আগে আমার মনে হয় 6 নাম্বারটা করে নিলে ভালো হবে। 4 আর 5টা আমরা পরে করব, আগে হচ্ছে 6 নাম্বারটা করে নিব। হ্যাঁ, এটা করে নিলে ভালো হবে। বি সেটের পূরক সেট কোনটি, ঠিক আছে। এত কিছু বুঝি না, পূরক শব্দটা থাকলেই কি করবা, পূরক শব্দটা থাকলেই কি করবা, থাকলেই তুমি একটা কাজ করবা। সেটা হচ্ছে কি, ধরো তোমাকে আমি বলি যে ধরো পরিমণি আছে না, পরিমণির উপরে বললো পরিমণির পূরক করো, পূরক সেট। তাহলে পরিমণির পূরক সেট মানে কি জানো, পরিমণির উপর একটা প্রাইম দিবা, ঠিক আছে। পরিমণির পূরক সেট মানে কি, একটা প্রাইম দিবা। ওই যে মামুন আছে না, মামুন, প্রিন্স মামুন, মামুন, ঠিক আছে। মামুনের যদি বলে মানে পূরক সেট কত, তাহলে মামুনের উপর কি দিবা, প্রাইম দিবা, বুঝছো। তাহলে বি সেটের পূরক সেট কোনটা হবে, তাহলে অবশ্যই কি বির উপরে কি প্রাইম দিবা। তাহলে বি সেটের পূরক সেট কি হবে, বি প্রাইম। এখন বি প্রাইম, এটাও বি প্রাইম, এটাও বি প্রাইম, এটাও বি প্রাইম, এটাও বি প্রাইম। এখন বি প্রাইমের কোন মানটা সঠিক, ঠিক আছে, এটা তোমাদেরকে শিখাই। ধরো এ প্রাইম মানে কি জানো, ইউ মাইনাস এ, মাইনাস না ইউ বাদ এ, ঠিক আছে। বোঝার সুবিধার্থে তোমাদেরকে মাইনাসই বললাম, ঠিক আছে, ইউ বাদ এ, ঠিক আছে। আমি যদি বলি কে সেট, কে প্রাইম মানে কি, কে প্রাইম মানে কি ইউ মাইনাস ইউ বাদ কে, ঠিক আছে। যদি বলি হচ্ছে ধরো ওই যে জান্নাত তো আছে না, ওইখানে জান্নাত, ঠিক আছে, ওই যে গর্ভবতী হয়েছে যে কিছুদিন আগে, তো জান্নাত প্রাইম মানে কি জানো, যে ইউ মাইনাস জান্নাত। তাহলে বি প্রাইম মানে কি হবে, ইউ মাইনাস বি, মাইনাস বলতেছি মানে তোমাদের বোঝার জন্য, মানে ইউ বাদ বি, ঠিক আছে। মামুন প্রাইম মানে কি, ইউ বাদ মামুন, ঠিক আছে। পরিমণি প্রাইম মানে কি, ইউ বাদ পরিমণি, ঠিক আছে। তার মানে এখন বুঝছো, তাহলে হচ্ছে বি প্রাইম মানে কি, বি প্রাইম মানে একটু আগে তো লিখে দিলাম, বি প্রাইম মানে কি ইউ বাদ বি। তাহলে ইউ বাদ বি কি কোথাও আছে, তো ইউ বাদ বি এটাকে এইভাবে প্রকাশ করা যায়, ইউ বাদ বি এইভাবেও প্রকাশ করা যায়, মানে এই যে মাইনাসের মতো চিহ্ন দিয়েও প্রকাশ করা যায়, এইভাবে হচ্ছে স্ল্যাশ দিয়েও প্রকাশ করা যায়। সো দুইটার একটা কি কোথাও আছে, হ্যাঁ এই যে ইউ বাদ বি, বুঝছো, ডান। এখন এটা আসো, ঠিক আছে। বলছে যে সার্বিক সেট ইউ এর একটা মান দিয়ে দিছে, ইউ সেটটা দিয়ে দিছে এবং এ সেট দিয়ে দিছে। বলছে হচ্ছে হলে এ মানে এ এই সেট এর পরিপূরক, পরিপূরক না, এর পূরক সেট কত, বুঝো কিন্তু এই এ সেটের পূরক সেট কত হবে। তাহলে এ সেটের পূরক সেট কি তোমরা পারো না, এ সেটের পূরক সেট কি এ প্রাইম, আর এ প্রাইম মানে কি ইউ বাদ এ। তো ইউ এর জায়গায় ইউ এর মানটা বসাও, 3
4 5 6, 3 4 5 6, ঠিক আছে। এই যে বাদ, এর ভ্যালুটা বসাও, সেটটা বসাও 2 4, 2 4। মনে আছে কি বলছিলাম যে মানে এরকম বাদ চিহ্নের পিছনে যে থাকে সে কি নষ্ট, তার মানে সে অলরেডি কি বাদ। এইটার সাথে সামনে যদি কেউ মিলে সেটাও কি হবে, বাদ হবে। 2 এটার সাথে 2 আছে, 2 কি সামনে কারোর সাথে আছে না। 4 4 কি সামনে কারোর কাছে আছে, হ্যাঁ আছে, তাহলে এই 4টা বাদ। তাহলে টিকা থাকলো কি মাঠে শুধুমাত্র 3 5 আর কি 6। তাহলে এ প্রাইমের মান কত, 3 5 6। এটা কি কোথাও আছে, দেখি তো কোথাও আছে কিনা। সরি সরি সরি, একটু ভুল হয়েছে, একটা জিনিস দেখো, এটা আমি হচ্ছে এ প্রাইম মানে কি, এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ। ইউ এর জায়গায় ইউ এর মানটা বসাও। এই যে এটা করতেছিলাম নাকি, এটা একটু মানে এটার এইটুক মান নিছি বলে এটার এইটুক নিয়ে নিছি। আমরা 4 করি সবার প্রথম, হ্যাঁ। তাহলে ইউ এর মান কত হবে, 1 2 3 4, 1 2 3 4। এই যে ইউ এর জায়গায় ইউ এর বাদ, এর জায়গায় এর ভ্যালুটা বসাই 2 4, 2 আর কত 4। তাহলে এইগুলো তো বাদই, ঠিক আছে। তো এগুলোর সাথে সামনে কারো মিল আছে, হ্যাঁ এই 2 এর মিল আছে, তাহলে এই 2টা বাদ। এই 4 এর মিল আছে, এটাও বাদ। তাহলে থাকলো কে, এ প্রাইম সমান সমান 1 আর 3, 1 আর 3। এটাই হবে কি আমাদের আনসার। সো 1 3 কই আছে, এটা, ঠিক আছে। তারপরে আরেকটা দেখো, এটা তো একদম মানে বুঝাইতে বুঝাইতে এটার অবস্থা একদম কাহিল হয়ে গেছে, ঠিক আছে। সো আরেকটা দেখানো যেতে পারে, ওয়েট, এইখানে দেখাই দিই, দেখো। তো দিস ইজ দ্য লাস্ট, আমাদের এই 5 নাম্বারটা করতে পারলে কি আমাদের মিশন মানে ডে 1 শেষ। তোমরা সবাই ডে 2-র জন্য অপেক্ষা করতে থাকবা, দেখবা, ঠিক আছে। এত ভালো লাগবে। আর আমার আইডি যাতে ফলো দেওয়া মিস না যায়, ঠিক আছে। টিকটকে নাচানাচির ভিডিওটা ঠিকই দেখো, সো প্রমোট করো আমাকে। ইউ, আচ্ছা ইউ এর একটা মান দিয়ে দিছে, সি এর একটা সি সেটের ভ্যালু দিয়ে দিছে, মানে সি সেটটা দিয়ে দিছে। সি সেটের উপাদান কি আছে, 3 4 5 6, ওকে। হলে নিচের কোনটি সঠিক, ঠিক আছে, নিচের কোনটি সঠিক। দেখো এটাও সি প্রাইম, এটাও সি প্রাইম, এটাও সি প্রাইম, এটাও সি প্রাইম। তো সি প্রাইমের কোন মানটা সঠিক আমরা একটু যদি দেখি। সি প্রাইম, সি প্রাইম মানে কি শিখাইছি না, ইউ, চোখ বন্ধ করে ইউ বাদ কি সি। সো ইউ এর জায়গায় ইউ এর মান বসাও, 3 4 5 6, 3 4 5 6, ঠিক আছে, বাদ। সির জায়গায় সির ভ্যালুটা বসাও, সি সেটটা বসাও, 3 4 5 6, 3 4 5 6, ঠিক আছে। দেখো বসাই দিলাম। তো এটা তো অলরেডি বাদ, পিছনেরটা আমরা কনসিডারই করবো না, শুধু দেখবো পিছনেরটার সাথে কি কেউ মিশছে কিনা। তাহলে সামনের থেকেও সেও কি হবে, বাদ হবে। তাহলে 3 3 মিশছে বাদ, 4 4 মিশছে বাদ, 5 5 মিশছে বাদ, 6 6 মিশছে বাদ, আর পিছনেরগুলো তো এমনি বাদ। তাহলে রইল কি, ফাঁকা সেট। এইটা ওর কি, এই যে এরকম একটা মানে 0 দিয়া একটা কি কাটা। এই দুইটার কোনো একটা অপশন পাইলেই কি সেটা আমার আনসার। এরকম অপশন পাইলে কিন্তু হবে না। কাটা যদি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনটা কি হবে না, হইতে হবে হয় শুধু সেকেন্ড ব্র্যাকেট এরকম, নয়তো কি এরকম। এটার আবার আশেপাশে কোনো সেকেন্ড ব্র্যাকেট থাকা যাবে না। এই দুইটার কোনো অপশন পাইলে সেটা আমরা নিব। সো পাইছি, ইয়েস, এরকম একটা কি অপশন পাইছি। সো এটাই কি হবে আমাদের আনসার। সো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যারা মানে আমাকে একটু সাপোর্ট করতে চাও তারা হচ্ছে আমার আইডিটা ফলো দিয়ে রাখো। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো, আমি বুঝবো কিভাবে যে সম্পূর্ণ ভিডিওটা দেখছো। তুমি জাস্ট একটু পজিটিভ কমেন্ট করো যে স্যার সবগুলো অঙ্ক বা সবগুলো এমসিকিউ বুঝতে পারছি, আই এম ওয়েটিং ফর ডে 2। মানে হচ্ছে আমি সেট ও ফাংশন মানে 2 নাম্বার অধ্যায়ের 2 নাম্বার ক্লাস মানে ডে 2 এর জন্য কি অপেক্ষা করতেছি। সো ইনশাল্লাহ আমি তোমাদের মধ্যে খুব শীঘ্রই ডে 2টা নিয়ে আসবো। আজকে 6টা এমসিকিউ শিখছো না, কয়টা এমসিকিউ শিখছো, মাত্র 6টা। সো এই প্রত্যেকটা নিয়মের বইতে আরও কয়টা পাবা, 5টা 6টা করে পাবা। সো আমি ধরে নিলাম এই একটার মতো 5টাই পেয়েছো, তাহলে 6 গুণ 5 মানে আজকে এই যে এই মুহূর্তে কয়টা এমসিকিউ শেখা হয়েছে, 30টা এমসিকিউ শেখা হয়েছে। সো সবাই ভালো থেকো, দেখা হবে ডে 2তে।